দেখো বন্ধুরা, এভাবে ঝুড়ি বানিয়ে ঝুড়ি চাট বানাবে, দারুণ খেতে লাগে। পাপড়ি চাট তো অনেক খেয়েছো, একবার অন্তত এভাবে খেয়ে দেখবে, দারুণ খেতে লাগে। খালি দেখো এভাবে ঝুড়ি বানিয়ে এভাবে এই ঝুড়ির রেসিপিটা নতুন একদম বানিয়ে টেস্ট করবেন। দেখলেই তো জিভে জল এসে যাচ্ছে, তাহলে খেলে আর কোনো কথা হবে না। আলু কাবলি অনেক খেয়েছেন, এভাবে একবার খাবেন, অসাধারণ টেস্ট। নমস্কার বন্ধুরা, আজও চলে এসেছি প্রতিদিনের মতো তোমাদের সামনে। আজ একটা নতুন রেসিপি বানাবো, যেটা দেখে তোমরা অবাক হয়ে যাবে। আশা করি আগে কেউ কখনো বানিয়ে খাওনি। এত টেস্টি, দেখলে জিভে জল যদি না আসে তাহলে আমাকে বলবেন। দেখা মাত্রই জিভে জল আসবে আর বানানোর ইচ্ছে করবে। রেসিপিটা এতটা সুন্দর, এতটা লোভনীয়, দেখা মাত্রই বানিয়ে ফেলবে। দেখো এখানে আমি ময়দা নিয়েছি, ময়দাটা আগে থেকে চালিয়ে নিয়েছি। এখানে আমি 150 গ্রাম ময়দা নিয়েছি, তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। ময়দার মধ্যে দেব স্বাদ মতো লবণ, খুব বেশি উপকরণ একদম লাগে না। এবার দেব সাদা তেল, তেলটা 50 গ্রামের মতো দিতে হবে। তেলটা একটু বেশি লাগবে, তোমরা চাইলে ঘি দিয়ে বানাতে পারো, ঘি দিয়ে আরও টেস্টি লাগবে। এবার সব কিছু শুকনো হাতে মেখে নেব। সব কিছু মেখে নিয়েছি, এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। নর্মাল জল ব্যবহার করেছি, ডোটা খুব সফট হবে। 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। মেখে নিয়েছি, আমি কতটা সফট করে মেখেছি বুঝতে পারছো। ফিরে এসেছি 15 মিনিট পরে, ঢাকনাটা খুলে নেব। ডোটা একবার মেখে নেব আলতো হাতে। মেখে নিয়েছি, এবার দুটো ভাগে ভাগ করে নেব। দুটো ভাগে ভাগ করে নিয়েছি। একটা লেচি নিয়েছি, এবার পাতলা করে বেলে নেব। গুঁড়ি দিয়ে কিন্তু বেলবো না, হালকা করে তেল লাগিয়ে নেব। একটু ঘুরিয়ে ঘুরিয়ে বেলবো। বেলে নিয়েছি, এবার চারিপাশটা সমানভাবে কেটে নেব। এবার লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নেব। কেটে নিয়েছি। দেখো এখানে একটা আমি বাটি নিয়েছি, বাটিটায় তেল মাখিয়ে নেব বাইরেটা চারিপাশটা। এবার বাটির ওপরে এভাবে একটা করে নেব, দিয়ে দেবো। এবার মাছ বরাবর একটু করে জল লাগিয়ে নেব। প্রতিবার জল লাগাতে হবে, কিন্তু মনে রাখতে হবে এটা। আবারও এভাবে দিয়ে দেব, আবারও জল লাগিয়ে নেব। এবার একটা উল্টে নেব, আরও একটা নিয়েছি দেখো, আবারও এখানটায় জল লাগিয়ে দেব। প্রতিবার কিন্তু জল লাগাতে হবে। যেটা উল্টেছিলাম সেটা আবার বসিয়ে দেব। এখানটা একটু ভালো করে দেখে নাও, নয়তো বানাতে পারবে না। দেখো গোটাই বানিয়ে নিয়েছি, ঠিক ঝুড়ির মতো দেখতে লাগছে না। এবারেই চারিপাশটা কেটে নেব যেগুলো ঝুলছে। দেখো গোটা বানিয়ে নিয়েছি। আমি তেলটা আগে থেকে গরম হতে দিয়েছিলাম, এবার তেলটা মোটামুটি ভালোভাবে গরম হয়ে গেছে, ঠিক আমার যেমন লাগবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর আঁচটা একটু কমিয়ে দিতে হবে। এবার আমি বাটিটা খুব সাবধানেভাবে তেলের মধ্যে ছেড়ে দেব। দেওয়ার পর একটু আলতো হাতে ওপরটা একটু তেল লাগিয়ে নেব।
বাটিটা একটু হেলিয়ে হেলিয়ে চারিপাশটা মানে তেলটা লাগিয়ে নেব, তবে অনায়াসে বাটিটা ছেড়ে আসবে। বাটিটা এবার তুলে নেব। আপনার হতে অনেকটা উঠে এসেছে, দেখো দেখো খুব সহজে ছেড়ে গেল, কোনো সমস্যা হলো না। এবার একটু উল্টে দেব। কত সুন্দর হয়েছে খালি দেখো বন্ধুরা, একদম ঝুরি, দেখলে কেউ বলবে না অন্য কিছু বলে। দেখো উল্টে পাল্টে ভেজে নিয়েছি, আর একটু ভেতরটা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার রেডি করে নেব সেদ্ধ করা আলু, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, চাট মশলা, ধনেপাতার চাটনি, তেঁতুল গোলা জল, টমেটো সস, টক দই একটু ছড়িয়ে ছড়িয়ে দেব, ছোলা, কাঁচা ছোলা অঙ্কুর বেরিয়ে গেছে। এবার ওপর থেকে ঝুরি ভাজা। দেখো কত সুন্দর হয়ে গেল। এভাবে বানিয়ে ফেলবে, এভাবে বানিয়ে ফেলবে, এত সুন্দর খেতে লাগে মানে কি বলবো বন্ধুরা, বলার মতো না। একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবে না, খুব সুন্দর খেতে লাগে এভাবে। এটাকে কি নাম দেবো জানি না। পাপড়ি চাট তো অনেক খেয়েছেন, এভাবে ঝুরি বানিয়ে এভাবে চাটটা খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগে। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, অনেক অনেক শেয়ার করবেন, লাইক করবেন। ধন্যবাদ।